গিয়ে শিখবো। তো ফাইলে দেখেন প্রথমে কি আছে, নিউ। নিউ হচ্ছে আমি যদি নতুন কাজ শুরু করি, আর ওপেন হচ্ছে যদি আগে থেকে কিছু করা থাকে। একটা কাজ ধরছি আমরা, কিছুটা করেছি, পরে চলে গেলাম বের হয়ে, পরে হয়তো করবো, তাহলে এটা কি সেভ করে রেখে দেবো, পরে এসে ওপেন করব। তাহলে আমরা নিউ গেলাম, নিউ এর পরে দেখেন এখানে হচ্ছে যে ই আছে, এটা নাম দিতে চাই, কি নাম দিব? হ্যাঁ, এটা লোগো হয়তো নাম দিলাম আমরা, জিও লোগো ডিজাইন, এটা দিলাম। এখানে হচ্ছে কোন মাপের আমি বানাইতে চাই, মানে একটা যে যেখানে আমি কাজ করব সেই পেজটা কেমন হবে। এখানে অনেক ধরন আছে, এই যে লিগাল, A4 এগুলি আছে, অথবা এই যে এই দিকে আরেকটা কাজ আছে, এইখানে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি কত ইঞ্চি বাই কত ইঞ্চি সেটা। এখানে আমরা এখন আপাতত একটা দিয়ে কাজ করি, পরে নিজেদের মতো করে করে নেওয়া যায়। 10 ইঞ্চি দিই, হাইট দিই, এটা 8 দিলাম। এখানে দেখেন, এখানে হচ্ছে জানার বিষয়, যারা প্রথমে কাজ করব আমরা, এই যে সিলেকশন, এখানে বিভিন্ন অপশন আছে, পয়েন্টস, পিকাস, পরে ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, মানে যে যেটায় কাজ করবে সেটা সিলেকশন করবে। আমরা হচ্ছে ইঞ্চি নিয়ে কাজ করব, এই যে ইঞ্চি সিলেক্ট করলাম। তাহলে আমরা কি এখানে ইঞ্চি, তাহলে আমি দিয়েছিলাম 10, এখানে 8, তাহলে 10 বাই 8 ইঞ্চি কে একটা ফ্লোর তৈরি হবে আমার জন্য। এখানে দেখেন কালার আছে যে CMYK, এখানে আরেকটা হচ্ছে 8GB, রেড, গ্রিন, ব্লু, হ্যাঁ, আর এটা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, তারপর এগুলি কালার। আমরা হচ্ছে অনেক সময় ডিজিটাল প্রিন্ট হয় না, যে যদি আমরা ব্যানার অথবা লোগো ভালো প্রিন্ট করতে চাই তাহলে CMYK এটা সিলেক্ট করব। আর যদি আমরা ওয়েবসাইটে লোগোটা দিতে চাই সেটা হচ্ছে 8GB তে সিলেক্ট দেওয়া হয়, এই যে 8GB। তাই আমরা CMYK দিয়ে কাজ করব। ওকে, এই যে ওকের পরে কি আমার কাজের জন্য উপযোগী একটা জায়গা তৈরি হয়ে গেল। এটাকে আমরা বুঝছি সবাই। তাহলে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে কি করলাম, নিউ। নিউ এ গিয়ে আমরা সেখান থেকে যে স্ক্রিনটা আমি কাজ করতে চাই সেটা আমি তৈরি করলাম এই জায়গাটায়। এটা তৈরি করে আমি হচ্ছে আমার নিজের মতো একটা লোগো বানাতে চাই, অথবা আগে থেকে ডিজাইন যদি থাকে সেটা ডিজাইন হলে ওই ডিজাইনটাকে দেখতে হবে ভালো করে। তাই আমরা আপাতত দেখুন একটা বানায় শিখি আমরা কিভাবে কাজ করি। এইখানে দেখেন আমরা এখন একটু সবাই মনোযোগী হবো এইদিকে। এই যে দেখেন এই যে টুল আছে, হ্যাঁ, রেক্টেঙ্গল টুল, এটা নেন আমরা ইক্লিপস নিব। এই যে গোলাকার যেটা আছে, এই যে এটা সিলেক্ট করলাম। সিলেক্টের পরে কিবোর্ডের শিফট ধরতে হবে, শিফট ধরে আমি একটা বৃত্ত আঁকবো। কি আমরা দেখতে পাচ্ছি, শিফট ধরে বৃত্ত আঁকবো, কারণ শিফট না ধরলে কি হবে, বৃত্তটা হচ্ছে সব দিকে ওই যে সেন্টার পয়েন্ট থেকে ওই যে ব্যাসার্ধ দিয়ে যে বৃত্তটা হবে এর সমান হবে না। আর যদি আমরা শিফট ধরে টান দিই মাউস দিয়ে, তাহলে কি হবে, ওই সেন্টার থেকে সব দিকে সমান আকারে বাড়বে। কি এটা বুঝতে পারছি? শিফট ধরে আমাদের কাজ করতে হবে, বৃত্তটা সিলেক্ট করে শিফট ধরে নিতে হবে, শিফট ধরে টান দিতে হবে। আবার দেখাবো, আচ্ছা। এখান থেকে যাবো এই যে টুল, এখন ইলিপস টুল আছে, রেক্টেঙ্গল থাকে প্রথমে। এখানে এই যে দেখবেন যেখানে এরো আছে, এই যে কোণার দেখবেন একটু আছে, ওই যে নিচের দিকে একটু এরোর মতো নামানো আছে। এটার অর্থ হচ্ছে যে এখানে আরো কিছু আছে ভিতরে, যে আমার যেটা প্রয়োজন সেটা আমি নিব। তাহলে এখানে আমি কোনটা নিব, ইলিপসটা নিব। তাহলে দেখেন এই যে ইলিপস আমার প্রথমে আছে, না হলে মাউস দিয়ে চাপ দিয়ে ধরতে হবে, ধরার পরে এই যে এটা নিতে চাই। ওকে, একবার নিলে ওইটা চলে আসবে। যদি আমি রেক্টেঙ্গল নিই তাহলে রেক্টেঙ্গল চলে আসবে। তারপরে শিফট ধরবো আমি, শিফট ধরে দেখেন এই যে বৃত্ত আঁকতে চাই। কি বোঝা গেছে? এই যে শিফট ধরে আমি কি মাউস টানতেছি, আবার যে টানলে কি হচ্ছে, বড় হচ্ছে। কি আছে এটাই, এটা আছে। ওকে, কি বুঝতে পারছি? এটা শিফট ধরে আমি এই বৃত্তটা আঁকলাম। এরপরে কিবোর্ডে কন্ট্রোল সি মানে হচ্ছে কি কপি, আর কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। একটু খেয়াল করেন, এই যে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়েছে। কোথায় পেস্ট হয়েছে? আগে যেটা ছিল এটা থেকে একটু বাইরে না,
কিন্তু আমি চাই বাইরে না, ঠিক ওই জায়গায় যেখানে কপি আগে যারা কপি করবো ওটা পেস্ট হবে ওটার উপরেই একবারে ঠিক ওই জায়গাতে, এমনি দেখা যাবে না, কিন্তু কাজ করার সময় আমি পাবো এই জিনিসটা। তাহলে একটু আমি করি, এই যে কন্ট্রোল জেড দিলাম, পরেরটা যেটা হইলো, তাহলে এটা প্রথম বৃত্তটা আমার, এটার উপরে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি না দিয়ে আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ারপয়েন্টে কি দেই, কন্ট্রোল ভি দেই না, সেটা দিব না, দিব কন্ট্রোল এফ। কি দিব? কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ এর কি কাজ সেটা দেখেন, এই যে এডিটে যাবেন, দেখেন তো কি আছে, কন্ট্রোল সি তে কি কপি, কন্ট্রোল ভি তে কি পেস্ট, আর পেস্ট ইন ফ্রন্ট এটা কি কন্ট্রোল এফ। মানে আগে যেটা আছে ঠিক এটার উপরেই কি হবে, পেস্ট হবে। কি বোঝা গেছে? এটা আগের যে বৃত্তটা আছে ঠিক তার উপরেই পেস্ট হবে। তাহলে আমরা কি দিব, কন্ট্রোল, আচ্ছা এটা দিয়ে আমরা এই সিলেকশন দিয়ে কাজ করতে পারি, সিলেকশন হয়ে গেল, এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে এখানে কি আরেকটা যে আছে এখানে, হ্যাঁ দুটো হয়ে গেল। এখন এই যেটা আছে ডিলিট করতে হবে, কিভাবে ডিলিট, এই যে সিলেক্ট করে এই যে ডিলিটে ক্লিক করলে কিবোর্ডে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এবার দেখেন আমি যে বৃত্তটা আঁকলাম এটা আমি উপরের দিকে সরাই দিতে যাচ্ছি। এই ইলাস্ট্রেটরটা হচ্ছে মানে একবার লেটেস্ট ভার্সন না, কতটুকু সরাই? হ্যাঁ একটু আমি এই যে সেন্টার পয়েন্টে এই যে প্রথমটার মাথাটা কি করব, এই যে এটার যে সেন্টার আছে ওই জায়গায় পেস্ট করব, রাখবো। সেন্টারে যায় নাই, যদি না যায় তাহলে আমি কি কাজ করতে পারি, এটা সিলেক্ট করে আবার একটু একটু যে কিবোর্ডের এর দিয়ে উপরের দিকে নিতে পারি। আচ্ছা এখন দেখেন এই যে নিচেরটা যে অংশ ছিল এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? আমরা যদি এটা দেখতে চাই তাহলে কি করব, এই যে এখানে খেয়াল করেন, সিলেক্ট করলাম, এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা দেখেন ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক। এই স্ট্রোকটাকে এই যে আমি খেয়াল করেন, এখন দুইটা দেখা যাচ্ছে, দুটো বৃত্ত দেখা যাচ্ছে কিনা? তাহলে এটা কাজ কি? স্যার আমি আরেকটা দেখাবো, ভিডিও মানে কি আগে এখন করে নিই, পরে আপনারা দিয়ে দেব। আগে আমি একবার বুঝাইনি, হ্যাঁ পরে আপনারা কাজ করে করবেন এটা। তাহলে কি দুটো বৃত্ত আঁকলাম, এই যে এখানে মূল কাজ দেখেন, এই যে নিচের দিকে এটা লাল দেখছেন, এই যে এটা হচ্ছে স্ট্রোক, এটাতে ক্লিক করলে হয় কি ওই যে বৃত্ত হবে একটা একটা ঢেকে দিবে না। আর যদি আমি এটা সরাই দিই, ক্লিক করে ধরেন এই যে দেখেন একটা ইয়ে আছে এখানে কোনায়, তাহলে দেখেন কি হয়, এটা সিলেক্ট করে নিতে হবে, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এটা সরাই দিই, আচ্ছা এটা আমরা দেখে নিই। তাহলে এই দুইটা বৃত্ত আমি প্রথমে দিলাম, হ্যাঁ, আর এখানে যেটা করব আমরা ওই যে নিচে সিলেকশন একটা নিলে আপনি বুঝবেন যে কখন কোনটা দরকার। তো এটা হয়ে গেল।